হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন বলতেই অবশ্যই নতুন, কারণ গতকাল আমি ভিডিওটি দিয়েছিলাম, জাস্ট একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বলো কাঁচকলা দিয়ে আমি কি করব। অনেকেই কমেন্ট করেছো, তো যারা যারা কমেন্ট করেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তো দেখে নাও তাহলে পুরো রেসিপিটি, কাঁচকলার কোপ্তা কীভাবে বানিয়েছি। প্রথমেই দেখো আমি গরম জল এখানে বসিয়ে দিয়েছি, মানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। তো জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে 4টে কাঁচকলা আছে আর একটা ছোট্ট আলু নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ আলুটা খোসা ছাড়াইনি, জাস্ট দুভাগ করে আর জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপর তোমরা এটা ঢাকা দিয়ে দেবে। আর আমি একটা নতুন রেসিপি আরও একটা শেয়ার করব, সেটা হচ্ছে এই যে দেখছো কাঁচকলার যে খোসাগুলো, এগুলো কিন্তু আমি ফেলে দিইনি। তো এগুলোর থেকেও কিন্তু আরও একটা রেসিপি আমি তৈরি করেছি, সেটা দেখো তোমাদের সাথেই শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি চাইবো তোমরাও বাড়িতে ট্রাই করো, অনেকেই এটা জানে রেসিপিটা, তাও আবার শেয়ার করে দিচ্ছি। তো ভালো করে প্রথমে কাঁচকলার খোসাগুলো ধুয়ে নিলাম, আর একটু কিন্তু কাঁচকলা থাকবে, সেভাবেই খোসাগুলো ছাড়াবে। আর যেটা মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডের যে খোসাটা, মানে মাথাটা আর যে তলার দিকেরটা, সেটা কিন্তু ফেলে দিতে হবে, সেই খোসাটা কাজে লাগবে না। তো খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে আমি হালকা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ পেস্টের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এটা মিক্স করে নিতে হবে। আমরা বাঙালিরা কিন্তু কোনো কিছু ফেলে দিই না, তাই না বলো? আমরা সব কিছুই ইউজ করে নিই, অ্যান্ড আমরা জানি এটা আমাদের জন্মগত থেকেই, মানে জন্ম থেকেই এটা আমাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যেটা বলা যায়। তো এরপর সামান্য লবণ দিয়ে দিলাম, আর এটা ভালো করে মিক্স করে এবার সাইডে রেখে দেব। আর ওইদিকে যে আমি কাঁচকলা আর আলু সেদ্ধ করতে দিয়েছি, ওটা হয়ে গেছে প্রায় সেদ্ধ। এরপর জলটা ঝরিয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে কিন্তু মানে পেস্ট করে দিতে হবে পুরো। আর কাঁটা চামচ ব্যবহার করার কারণ হচ্ছে খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। হাতে করলে তো গরম আছে, ধরো গরমটা হাতেই লেগে যাবে। আর সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর এই মিশ্রণটাতে কী দেবো সেটা দেখে নাও, কারণ এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। এটা ছাড়া কিন্তু কোনোভাবেই রান্নাটা সম্ভব নয়। এরপর দিয়ে দিলাম 3 চামচের মতন বেসন, আর দিয়েছিলাম এই যে উইকফিল্ডের যে কর্নফ্লাওয়ার হয় সেটা দিয়েছি। তো তোমরা যারা কর্নফ্লাওয়ার পছন্দ করো না তারা কিন্তু ওটা স্কিপ করতে পারো। আর আর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য কালো জিরে, আর হ্যাঁ একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দুটোও দিয়েছি। আর যেহেতু এটা নিরামিষ, মানে রসুন ছোঁয়াবো না এখানে, তো তোমরা যে কোনো পুজো পার্বণে এটা তোমরা রান্না করে খেতে পারো। আর এই বড়াগুলো এত টেস্টি হয় খেতে যে কিচ্ছু বলার নেই। তো ফাইনালি ভালো করে এটা পেস্ট করে মানে মিক্স করে নিলাম। এরপর কড়াইতে সাদা তেল বসিয়েছি, গরম করেছি। এরপর দেখো বড়াগুলো দিয়ে দেব। ছোট্ট ছোট্ট করে দেব, তার কারণ এটা কিন্তু খুব বড় করলে ভালো লাগবে না খেতে। তো কাঁচকলার কোপ্তা কারি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিভাবে বানাও বাড়িতে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সো ফাইনালি দেখো বড়াগুলো দেওয়া হয়ে গেল। এরপর একটা পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেব। যারা যারা এখনও পেজটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার যদি ভ্লগগুলো ভালো লাগে তোমরা অবশ্যই ফলো করতে পারো আমার পেজটি নতুন নতুন রেসিপির জন্য। তো একা হাতে কিন্তু রান্না করা সত্যি অনেকটা টাইম লাগে, তাই না? তো যেদিন আমি ধরো স্পেশাল রান্না কিছু করার থাকে, সেদিন কিন্তু আমি বেশি রান্না করি না। মানে স্পেশাল রান্না যেটা থাকবে সেটা তো করতে অনেকটা টাইম দিতে হয়। আর যেহেতু আমি ভিডিও বানাই, তার জন্য ভিডিও বানাতেও অনেকটা টাইম লাগে। তো একটা রান্না করতে তখন প্রায় 1 ঘন্টা লেগে যায় যদি ভিডিও করার থাকে। আর আদারওয়াইজ
নর্মাল যে রান্না হয় সেগুলো করতে গেলে অতটা টাইম লাগে না, কারণ এডিট করতে হয়, ঠিক করে ক্যামেরা সেট করতে হয়, একা হাতেই যেহেতু সব করি। আমি কিন্তু ভিডিওটি ভেবেছিলাম গতকাল শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু হয়ে ওঠেনি। তার কারণ একটা ভিডিও বানালে সেটাকে এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক কাজ থাকে, তারপর মানে ওই আর কি বাড়ির কাজও থাকে। তো ফাইনালি দেখো বড়াগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি সেই তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো ফ্রাই করে নিয়েছিলাম, সেই ফ্রাইটা কিন্তু মিক্সার মানে বাটিতে নিয়েছি। এরপর নিয়েছি পোস্ত আর কিশমিশ আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে কাজু বাদামও নিতে পারো, তো কাজু বাদাম আমি ইচ্ছে করে দিলাম না। এরপর যে তেল ছিল কড়াইতে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম, আর সামান্য কিন্তু আদা বাটার যে জল থাকে সেটা দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু রসুন ছাড়াই রান্নাটা করা হচ্ছে। তো ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, তখন সামান্য জল দিয়ে আর ওই যে বড়াগুলো ভেজে রেখেছো সেই বড়াগুলো দিয়ে দিতে হবে। সো রান্না কিন্তু প্রায় শেষের দিকে। কার কার জিভে জল আসছে দেখে, জিভে জল যেন না আসে, তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। তার জন্য কাঁচকলা যদি কারোর পছন্দ না লাগে খেতে, তারা এইভাবে বানিয়ে নিতে পারো। সো ফাইনালি আমার রান্না কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে এসেছে। অ্যান্ড এটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে, খুব একটা মানে ঝোল হবে না, জিনিসটা মাখা মাখা। এটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারো। অ্যান্ড সামান্য আমি লাস্টে 1 চামচের মতন ঘি দিয়েছি, তাহলে কি ঘি দিলে একটু টেস্ট আরও বেটার হবে। অ্যান্ড লবণ, চিনি এগুলো তো স্বাদ মতন দিয়েইছি, ব্যাস। এরপর কিন্তু ওই যে পেস্ট করে রেখেছিলাম কলার খোসা বাটাটা, সেটা দিয়ে এই যে সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে কলার খোসা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর এর মধ্যে দিয়ে দেব লবণ, চিনি স্বাদ মতন, আর অ্যাট লাস্ট দেব, যেটার জন্য কিন্তু এটা টক হবে, তেঁতুলের পাল্প, অথবা তেঁতুলটাকে গুলে রেখে ছাকনাতে করে ছেঁকে নেবে, ব্যাস ওটা দিয়ে দিও, তাহলেই তোমার কলার খোসা বাটা চাটনি রেডি। সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের জন্য এখানে শেষ করছি, টাটা, বাই।